প্রশ্ন করেছেন রিজু বর্ধমান থেকে। প্রশ্ন হচ্ছে, হরে কৃষ্ণ মহারাজ, কোনো ব্যক্তি তার পাপের ফল ভোগ করার জন্য নিকৃষ্ট প্রাণীর যোনিতে জন্মগ্রহণ করতে হয়। বিভিন্ন নিকৃষ্ট যোনি থেকে পাপের ফল ভোগ করা সত্ত্বেও পরে মানব শরীর পেয়ে তাকে পাপের ফল ভোগ করতে হয় কেন? ভালো প্রশ্ন। এইখানে আমরা যারা আছে সবাইকে কম বেশি পাপের ফল ভোগ করতে হয়। এই জায়গাটা হচ্ছে জেলখানা। সে মনুষ্য শরীরে থাকি বা নিকৃষ্ট যোনিতে থাকি। আমাদের শ্রীশ্রীমদ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ বলেন, জেলখানাতে বিভিন্ন প্রকার কয়েদি থাকে। ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। থার্ড ক্লাস কয়েদি কারা? যারা খুব জঘন্য অপরাধমূলক খুন খারাপি কিছু করেছেন, তাদেরকে একদম থার্ড সেলে ছোট্ট ঘরের মধ্যে রাখা হয়, প্রচুর খাটানো হয়, কম খেতে দেওয়া হয়। তার থেকে একটু উন্নত সেকেন্ড ক্লাস, তাদেরকে ভালো ঘরে খাওয়া দাওয়া ভালো, অফিস জব, অফিসে কোনো কাজ জেলের ভিতরে। আর ফার্স্ট ক্লাস কয়েদি হচ্ছে রাজবন্দী, এই যে নেতা মন্ত্রীরা যারা চুরিহারি করেন, তাদেরকে উন্নত পর্যায়ে জেল, তাদের ঘর, হেলথ চেক আপ, সবকিছু সুবন্দোবস্ত থাকবে, তাদেরকে সেভাবে টেক কেয়ার করা হয়। এখন প্রশ্ন হচ্ছে, কোন প্রকার কয়েদি ভালো? কোন প্রকার কয়েদি? ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস আর থার্ড ক্লাস? অনেকে বলে দেন ফার্স্ট ক্লাস ভালো। মহারাজ তখন উত্তর দেন, হ্যাঁ, এটা আমাদের মূর্খামি। কয়েদি তো কয়েদি, আমরা জেল থেকে মুক্ত হতে চাই। তাই মানুষের স্তর হচ্ছে হয়তো ফার্স্ট ক্লাস, সব রকম সুযোগ সুবিধা তাকে দেওয়া হয়েছে। আর অন্যান্য জন্তু হয়তো থার্ড ক্লাস, সেকেন্ড ক্লাস। কিন্তু কয়েদি সবাইকে এখানে পাপ পুণ্যের ফল এই জগতে যতদিন থাকবো তাকে ভোগ করতে হবে। প্রশ্নের জন্য ধন্যবাদ আপনাকে। পরবর্তী প্রশ্ন, শুভমিতা পণ্ডা প্রশ্ন করেছেন, আমি শুভমিতা পণ্ডা পশ্চিম মেদিনীপুর সাহসপুর গ্রাম থেকে। আমি 10ম শ্রেণীর ছাত্রী, পড়াশোনা করি এবং তার সঙ্গে 8 মালা জপ করি। খুব ভালো করে জপ করলে ভালো পড়াশোনা হবে। জপ করার সময় মাঝে মাঝে ঘুম চলে আসে, তখন কি করলে ঘুম আসবে না? খুব ভালো প্রশ্ন করেছ। আমারও ঘুম আসে। এর দুটো উত্তর। প্রথম উত্তর হচ্ছে, তুমি ভালো করে রাত্রে ঘুমাবে। এই শরীরকে নিয়ে আমরা সারাদিন কাজ করি, তো তুমি পড়াশোনা করো, আবার হরিনাম জপ করো, স্কুলের সঙ্গে সঙ্গে তোমার অনেক টিউশন আদি অনেক কিছু আছে, তো শরীরের বিশ্রামেরও প্রয়োজন আছে। তাই আমাদের গুরুদেব শিক্ষা দিয়েছেন, রাত্রে বিশ্রামটাও ভগবানের সেবা। পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম, এই শরীরে 6-7 ঘন্টা বিশ্রামের প্রয়োজন। রাত্রে ঠিক টাইমে তুমি ঘুমাও, ভালো করে ঘুমাবে, সাউন্ড স্লিপ, শরীর সুস্থ থাকবে, সবকিছু ব্যালেন্স, তাহলে তুমি পড়াশোনাও ভালো করতে পারবে। আর একটা দ্বিতীয় উত্তর হচ্ছে, হরিনাম করতে করতে যখন আনন্দ আসবে না, ঘুম আসবে না। যেরকম দেখো, তুমি হরিনাম করতে গেলে ঘুম আসে, ঠিক? পড়তে বসলে ঘুম আসে। বলো তো, তোমার সামনে যদি ভালো মন্দ একটা সুন্দর খাবারের প্লেট দেওয়া হয়, ফ্রাইড রাইস, বিরিয়ানি, ধোকা সবজি, পনির সবজি, জুলপি, অনেক কিছু সাজিয়ে তোমার সামনে থাকে, বলো তো ঘুম আসবে কি? না, তো ঘুম আসবে না। কিন্তু কেন? আমার খাওয়ার প্রতি রুচি রয়েছে। সেই জন্য হরিনাম করতে করতে যখন আনন্দ আসবে না, আনন্দ, ঘুম কোথায় ছুটে পালাবে।
জংলব্ধা চাপরং মন্যম নাধিকম। তখন মনে হবে আরে কি আনন্দ, আনন্দাম বুদ্ধি বর্ধনম। প্রভুপাদ বলেছেন যখন তোমার নামে তুমি আনন্দ পাবে না, তুমি 16 মালা কেন, 8 মালা কেন, 16,000 মালা জপ করবে। হরিদাস ঠাকুর করেছেন, ঘুম আসবে না। তো তোমার প্রথম কর্তব্য ভালো করে তুমি ঘুমাবে। আমরা পড়াশোনার সময় একটা কথা শিখেছিলাম, তুমি এটা শুনেছো কিনা আমি জানি না। আর্লি টু বেড, আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলথি, ওয়েলথি আর ওয়াইজ। তুমি সকালে কি বলে সন্ধ্যায় ঘুমিয়ে পড়ো, 10টা 10:30 ম্যাক্সিমাম। সকালে উঠে স্নান করে জপ করো, দেখবে সব কিছু একদম রুটিন মাফিক চলবে এবং ভালোভাবে চলবে, শরীর সুস্থ থাকবে। ভগবানের কাছে 3টা জিনিস প্রার্থনা করবে, গুড হেলথ, গুড এডুকেশন, গুড ডিভোশন। সবসময় যেন শরীর ভালো থাকে, গুড হেলথ, কেন এই শরীরটা দিয়ে তোমাকে সব কিছু করতে হবে। গুড হেলথ, গুড এডুকেশন, ভালো করে পড়াশোনা, এবং গুড ডিভোশন, ভালো ভগবানের কাছে ভক্তি প্রার্থনা। তো শুভমিতা, তোমার কথা শুনে খুব ভালো লাগলো। তুমি দুটো ব্যালেন্স করে চলো, পড়াশোনার সাথে সাথে ভগবানের নাম জপ করছো, প্রতিদিন ভগবানের চরণে একটু পুষ্প অর্পণ করে প্রণাম করবে। গুরুজনরা বাড়িতে যারা আছে তাদের আশীর্বাদ নেবে, প্রণাম করবে, এবং সকলের আশীর্বাদ নিয়ে তুমি ধীরে ধীরে এই জীবন সংগ্রামে অনেক বড় হয়ে উঠবে। ধ্রুব মহারাজের চরিত্র থেকে যে শিক্ষা আমরা পাচ্ছি। তোমাকে অশেষ ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন, দীপঙ্কর পাল। হরে কৃষ্ণ গুরু মহারাজ, আপনার নিকট আমার একটা প্রশ্ন, এই যে ত্রিতাপ দুঃখ কষ্ট কাকে বলে? এটা অনেকবার আলোচনা হয়েছে, এটাও তবু আরেকবার বলে দিই। এটা সকলের জন্য, তোমার জন্য না, সকলের জন্য। ত্রিতাপ দুঃখ, ত্রি মানে 3, তাপ মানে দুঃখ, 3টা দুঃখ কি কি? যেটা আমরা স্কুল কলেজে আমাদের ঘরে এসব চর্চা হয় না। বলে ত্রিতাপ, প্রথম হচ্ছে আদি দৈবিক, যেমন এখন খুব গরম চলছে, গরমে হাঁসফাঁস করছে। আমি পুরীতে ছিলাম, রাস্তায় নামলেই ঝরঝর করে শরীর থেকে জল পড়ছে, ঘাম। এটা একটা কষ্ট। গরম, প্রচুর শীত, বর্ষা, করোনার মহামারী, এটাকে বলে আদি দৈবিক, উপর থেকে নেমে আসে আমার উপরে। প্রথমটা হচ্ছে আদি দৈবিক। আদি ভৌতিক, আমরা অন্যের কাছ থেকে যে দুঃখ পাই, পাড়া পড়োশি, বাবা মা কিছু কটু কথা বলে দিলেন, বাবা মা একটু রেগে চড় থাপ্পড় লাগিয়ে দিলেন। আদি ভৌতিক মানে অন্য কারোর কাছ থেকে, বা মশা কামড়াচ্ছে, মাছি কামড়াচ্ছে, সাপ কামড়াচ্ছে, অন্য জীব থেকে যে দুঃখ পাই। প্রথমটা ছিল আদি দৈবিক, দ্বিতীয়টা হচ্ছে আদি ভৌতিক, তৃতীয়টা হচ্ছে আদি আধ্যাত্মিক, আমার নিজের ভিতর থেকে যে দুঃখটা পাই, মনের জ্বালা, শরীরের রোগ ব্যাধি, তারপরে মনে শান্তি নেই। এই 3টা জ্বালা সবাইকে ভোগ করতে হয়। এই ত্রিতাপ জ্বালা থেকে মুক্ত হওয়ার একটাই উপায় হচ্ছে ভাগবত কথা শ্রবণ। তাপত্রয় উন্মূলনম। ভাগবত প্রথমে 2 নম্বর শ্লোকে বলছে, নিয়মিত কেউ যদি ভাগবত কথা শুনে ধীরে ধীরে এই ত্রিতাপ থেকে মুক্ত হতে পারবে। সঞ্জীব পটনায়ক, পূর্ব মেদিনীপুর। প্রভু, কোনো কাজ যদি ঠিক হওয়ার পর না হয় তাহলে কি বুঝবো ভগবান শ্রীকৃষ্ণ যা করেন মঙ্গলের জন্য নাকি অন্য কিছু? দয়া করে যদি বলতেন। না, অবশ্যই ভগবানের ইচ্ছা। আসলে অনেক সময় আমরা কাজের পরিণামটা জানতে পারি না, সেই জন্য তিনি কাজের সাফল্য অসাফল্য তিনি করে থাকেন।
সেই জন্য আমাদের ভগবানের উপর নির্ভর করে মেনে নেওয়া উচিত। হ্যাঁ, ঠিক আছে। আরেকটা প্রশ্ন নাম নেই, প্রভু প্রণাম নেবেন। শ্রীকৃষ্ণ আর নারায়ণ কি এক? যদি এক হন তাহলে ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ে লেখা আছে কোনো জীবই এমনকি ব্রহ্মা শিব নারায়ণও শ্রীকৃষ্ণের মতো পূর্ণ ঐশ্বর্যপূর্ণ হতে পারে না। এক এবং এক নয়। ভগবান কৃষ্ণ হচ্ছেন আদি, তার থেকে নারায়ণের প্রকাশ। নারায়ণ হচ্ছেন অংশ, ভগবান হচ্ছেন পূর্ণ, কৃষ্ণ হচ্ছেন পূর্ণ। ভগবান নারায়ণ রূপে নিজেকে প্রকাশ করে এই জগৎ সৃষ্টি করছেন, পালন করছেন এবং ধ্বংস করাচ্ছেন। সেই জন্য তিনি এক এবং এক। কোথাও কোথাও শ্রীমদ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ বলেছেন, যেরকম কোর্টের জাজ তিনি যখন বিচারকের আসনে বসে থাকেন তখন কত তার ভাব গম্ভীর, অর্ডার, কাউকে কাউকে শাস্তি, কাউকে পুরস্কার, আর সবাই তাকে গিয়ে সম্মান করে, ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, স্যার স্যার স্যার, ইয়েস স্যার। সেই জাজ যখন বাড়িতে আসেন সাধারণ ব্যক্তির মতো থাকেন, তার নাতি হয়তো কাঁধে উঠে বসছে, নাতি হয়তো খেলার ছেলে দু চারটা ঘুষিও লাগাচ্ছে, কোনো ভয় করে না। তো এই ভগবত স্তরটা ওই রকম। ভগবান যখন সৃষ্টি কার্য পালন কার্যতে বসেন নারায়ণের মতো ভাব গম্ভীর, আর তিনি ঘরে থাকেন ভগবান কৃষ্ণ বিভিন্ন ভাবে ভক্তদের সঙ্গে, তার পরিবারের সঙ্গে মিলে চলেন। কৃষ্ণের লীলায় বা কৃষ্ণ সেবাতে আনন্দ বেশি। মোটামুটি আর প্রশ্ন নেই। সবাইকে ধন্যবাদ।